আমরা অনেক পরিশ্রমের পর আশানুরূপ ফল না পেয়ে নিরাশ হয়ে যাই, ধৈর্য হারিয়ে ফেলি। এই প্রসঙ্গে গৌতম বুদ্ধের একটি গল্প আপনাদের সাথে শেয়ার করব, যার মধ্যে সুখী জীবন ও সফলতা পাওয়ার সূত্র লুকিয়ে আছে। যদি এই সূত্রটি আপনি জীবনে প্রয়োগ করতে পারেন, তাহলে অনেক সমস্যা দূর হয়ে যাবে ও নিজের লক্ষ্যে পৌঁছানো সম্ভব হবে। আসুন গল্প শুরু করা যাক। একবার গৌতম বুদ্ধ তার শিষ্যের সাথে কোনো এক গ্রামে উপদেশ দিতে যাচ্ছিলেন। পথে তারা জায়গায় জায়গায় অনেক গর্ত দেখতে পেলেন। মহাত্মা বুদ্ধের এক শিষ্য এসব দেখে ভাবতে লাগলেন, এই গর্তের রহস্য কি? তিনি মহাত্মা বুদ্ধকে জিজ্ঞাসা করেন, প্রভু, দয়া করে আমাকে এই গর্তগুলোর রহস্য যদি বলে দেন, একসাথে এতগুলো গর্ত কে এবং কেন খুঁড়েছে? গৌতম বুদ্ধ তার শিষ্যকে বললেন, কোনো একজন ব্যক্তি জলের খোঁজে এতগুলো গর্ত খুঁড়েছে। যদি সে ধৈর্য ধরে একই জায়গায় গর্ত খুঁড়ত, তবে সে অবশ্যই জল পেত। কিন্তু সে কিছুক্ষণ গর্ত খোঁড়ার পর জল না পেয়ে অন্য জায়গায় গর্ত খুঁড়তে শুরু করে। এই কারণে সে কোথাও জল পায়নি। বন্ধুরা, এই গল্পের মাধ্যমে গৌতম বুদ্ধ তার শিষ্যকে একটি নৈতিক শিক্ষা দিয়েছেন। যদি কোনো ব্যক্তি জীবনে সফল হতে চায়, তবে তাকে কঠোর পরিশ্রম করতে হয়, কিন্তু কঠোর পরিশ্রমের সাথে সাথে ধৈর্য থাকাও প্রয়োজন। কখনো কখনো দীর্ঘ সময় ধরে পরিশ্রম করার পরে সফলতা পাওয়া যায়। তাই এরকম পরিস্থিতিতে ধৈর্য বজায় রাখা দরকার, তাহলেই সফলতা পাওয়া যায়। অর্থাৎ সফলতা পেতে দীর্ঘ সময় পরিশ্রম করতে হয়, তখন আমরা ধৈর্য হারা হয়ে পড়ি। তাই বন্ধুরা, কঠোর পরিশ্রমের পাশাপাশি ধৈর্য রাখুন, আপনি সফল হবেন।